হ্যালো, গুড মর্নিং গাইস। বিপাশাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমাদের দ্বাদশী। তো এখন বাজে 8টা। আমি উঠে পড়লাম। এখন আমি যাব ফ্রেশ হতে, দেন ফ্রেশ হয়ে স্নান করে যাব রান্না করতে, আর আদার্স কাজগুলো আমি করে নেব। তো তো আমার বর ঘুম থেকে উঠে গেছে, তো আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি প্রেসার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে রেখেছিলাম, তো রান্না সবজিগুলোও কেটে রেখেছিলাম। আজ আমি ঝিঙা পোস্ত ঢেঁকি শাক ভাজা করব, আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে, সরষার তেল দিয়ে আমি কালো জিরা অ্যান্ড শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর এটা আমার ডাঁটার ডাল ছিল, তো ডাঁটার ডালে আমি আগে পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে সব কিছু আমি সিদ্ধ করেছি। আর এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটা ফোড়ন হয়ে গেলে আমি বাসনগুলো ধুয়ে নেবো, কারণ একবারে অনেকগুলো বাসন হয়ে গেলে বড্ড কষ্ট হয় মাঝামাঝি করতে। তো আমি অল্প অল্প করে রান্না করি আর অল্প অল্প করে বাসনগুলো ধুয়ে ফেলি, সেজন্য আমারও চাপ হয় না। আর আমার বাসনটা ধোয়া হয়ে যাচ্ছে। বাসনটা ধোয়া হয়ে গেলে আমি পোস্ত, কাঁচা লঙ্কা আমি এটা বেটে নেব। আর আমার বর ফ্রেশ হয়ে যাচ্ছে। আমার বর ফ্রেশ হয়ে গেলে আমি ওকে চাটাও করে দেবো, দুজন মিলে একসাথে চা। তো আমি শিলপাটাতে পোস্তটা বাটবো, কারণ পোস্ত বাটা শিলপাটায় ভালো হয়। আর এদিকে আমার ডালটাও ফুটে যাচ্ছে। তো যেহেতু আমার বর ঘুম থেকে উঠে গেছে, এখন আমাকে বিছানাটা তুলে নিতে হবে। তো আমি বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তুলে নিয়ে আমি ও যতক্ষণে ফ্রেশ হবে ততক্ষণে আমি ওই ঢেঁকি শাক ভাজাটা বসিয়ে দেব। আর ও যদি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যায় তবে আমরা দুজন মিলে একসাথে চাটা খেয়ে নেবো। দেন আমাকে চাটাও করতে হবে। তো মোটামুটি আমার বিছানা রেডি হয়ে গেছে, আর ঘর মোছাটা বাকি আছে, সেটা আমি একটু কিছুক্ষণ পর করব। তো আমি ঢেঁকি শাক ভাজার জন্য আমি কড়াইয়ে রসুন, কালো জিরে ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবার আমি আগের থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো অল্প ভেজে নেবো, সেজন্য আমি অল্প পরিমাণে কিছুটা লবণ দিলাম। লবণ দিয়ে আমি একটু কিছুক্ষণ ভেজে নেব। আর আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেঁকি শাকটা অ্যাড করে দেবো। ঢেঁকি শাকটা দিয়ে আমি একটু কিছুক্ষণ নেড়ে নেবো। নেড়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর আমি এটাতে হলুদ অ্যাড পরে করবো, কারণ আমার বর বলছে এখন চা বানাতে। তো আমি চা বসিয়ে দিলাম, আর এদিকে আমি শাকটা নামিয়েই রেখেছি। আমি আবার শাকটা চাটা খাওয়া হয়ে গেলে আমি শাকটা করব। আর এইদিকে আমার চা হচ্ছে, এখন চা রেডি হয়ে গেছে। আমরা দুজন মিলে এখন চাটা খেয়ে নেবো। নিয়ে দেন আমি ঢেঁকি শাকটা বসিয়ে দিয়েছিলাম। আর ঢেঁকি শাকটা আমার রেডি হয়ে গেছে, তোমাদেরকে সবটা দেখাতে পারিনি। তো এদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছি, কারণ বর বললো ডালের বড়া খাবে। আর দেন আমি হচ্ছে ঝিঙে পোস্তর জন্য এখানে তেল ফোড়ন দিয়ে দিলাম। তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম অ্যান্ড কাঁচা লঙ্কা। তারপর ঝিঙাগুলো দিয়ে দিলাম। ঝিঙাগুলো দিয়ে আমি কিছুটা পরিমাণে লবণ দেব। লবণ দিয়ে আমি কিছুটা নেড়ে নেব। লবণটা দিয়ে আমি কিছুটা পরিমাণে হলুদ অ্যাড করব। আর আমি এখানে হলুদটা বেশিটা অ্যাড করব না, কারণ আমার কিন্তু পোস্ত একটু হোয়াইট দেখতেই খেতে ভালো লাগে। তো আমি লবণ হলুদ দিয়ে আমি এটাকে ঢেকে দেব। আর অল্প নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দিচ্ছি একটু জল বেরোনোর জন্য। তো যেই জলটা বেরিয়ে গেছে, এবার কিন্তু আমি আর ঢাকবো না। আমি কিন্তু এবার এটাকে এমনই করেই ভাজবো। তো ভাজার পরে দেখো তোমরা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাতে আগের থেকে বেটে রাখা পোস্ত, কাঁচা লঙ্কাটা কিন্তু অ্যাড করব। তো পোস্ত, কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করে একটু জল দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে জল দেওয়ার পরে আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। তারপর দেখো আমার পোস্ত রেডি হয়ে গেছে। আর আমার বর যেহেতু বলেছিল বড়াটা খাবে, তো আগের থেকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো ডালটা আমি এবার মিক্সিতে বেটে নেব। মিক্সিতে বেটে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে, আর আমি হচ্ছে আগে থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কুচি করে রেখেছিলাম। আর আমি এটাতে অ্যাড করব কিছুটা লবণ, অল্প একটু হলুদ, একটু কালো জিরে, আর অল্প চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো, চাইলে নাও দিতে পারো। আমাদের ভালো লাগে তো আমরা দিয়েছি। আর বড়াটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তোমরা চাইলে চামচ দিয়ে মাখাতে পারো, কিন্তু আমি কিন্তু চামচ দিয়ে মাখাইনি। আর বাথরুমে কিছুটা কাপড় ছিল, আজ প্রচণ্ড গরম ছিল, তো আমি কাপড়টা ধুয়েও স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে আমি ঠাকুরের মালা করে নিলাম। তারপর আমি লাঞ্চের জন্য আমি আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম, কারণ আমি গরম গরম খাবো বলে। তো আর বড়াটা ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। তো আমি একটু খাওয়ার আগে এই জন্য আমরা বড়াগুলো ভেজে নিচ্ছি। গরম গরম বড়া ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এই আমার বড়া রেডি হয়ে গেছে, আর এদিকে আমি খাওয়ারও রেডি করে নিয়েছি। এখন আমরা খেয়ে নেব।
আমাদের খাওয়া কমপ্লিট। এবার কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমার বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি কিন্তু একটু রান্নাঘরটা মুছে নেব। রান্না কমপ্লিট করার পর আমি মুছে নিয়েছিলাম, তবুও লাঞ্চ করার পর বাসন ধোয়ার পর আমি আরেকটু মুছে নিচ্ছি। তারপর আমি কিন্তু জানালাগুলো, বাড়ির প্রত্যেকটা জানালা বন্ধ করে দেবো, কারণ প্রচণ্ড মশা চলে আসে। আমাদের লাঞ্চ কমপ্লিট, এখন একটু রেস্ট করবো। এখন বাজে 2টো, এখন 1 ঘন্টা একটু রেস্ট করবো, 1-2 ঘন্টা, দেন রেডি হয়ে যাব স্কন মন্দির। তো মাঝের মধ্যে যাওয়া হয়, তো প্রত্যেকবারের মতন এবারও আজকে যাব, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো এখন একটু ঘুমিয়ে নিই, দেন আবার দেখা হচ্ছে। আমি স্কন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে আমি শাড়ি পরলাম, অনেকদিন ধরে শাড়ি পরা হয় না, ভাবলাম আজ শাড়ি পরেই মন্দিরে যাই, তার উপরে সানডে। সো দেখো কেমন লাগছে আমায়, তোমরা সকলে জানিও। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 6টা 15। আমার বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, আমার বাড়ি থেকে ঠিক 15 মিনিট লাগবে। তো আমরা পৌঁছে যাব, যেতে যেতে আমরা ঠিক সন্ধ্যা আরতিটা পেয়ে যাব। তো সবটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি। আর যেহেতু সানডে ছিল, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড, জাস্ট দাঁড়ানোর জায়গা ছিল না। আর এদিকে তো আজকে সত্যি ভীষণ সুন্দর লাগছিল দেখতে, এদিকে সবাই নাচ করছিল। দেখো তোমরা, কত সুন্দর লাগছিল দেখতে, জাস্ট দারুণ লাগছিল। আর সত্যি বলতে না, স্কনে আসলে সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তারপর আমি বসে বসে একটু মালা করে নিলাম। আর আমার বর এদিকে হচ্ছে সব প্রভুদের সাথে তারা প্রসাদ, এদিকে প্রসাদ সেবা দিচ্ছিল। দেখো আজ যেহেতু সানডে ছিল, তো প্রচণ্ড ভিড় ছিল, তো বেশ ভালো লাগে মন্দিরে আসলে। তারপর এখানে এক মাতাজির আজকে বার্থডে অনুষ্ঠান ছিল। সো দেখো তোমরা সবাই এখানে কত সুন্দর করে বার্থডেটা সেলিব্রেশন হলো, তোমরা শোনো আর দেখো। আমরা সেই উপলক্ষে ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ভগবানের অশেষ কৃপা লাভ করে যেন ভক্তি জীবনে উন্নতির বৃদ্ধি লাভ করতে পারে, ভগবানের বিশেষ সেবক হতে পারে, সেই কৃপা আশীর্বাদ করে আমরা ভগবানের কাছে সকলে মিলে 2 হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করব। সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তখন থেকে একটুখানি বাড়ি আসলাম, কারণ মায়ের শরীরটা ঠিক ছিল না, ভাবলাম একটু মাকেও দেখে যাই আর একটু ঘুরেও যাই। এই যে আমার মা, মায়ের শরীরটা খুবই খারাপ। আমি স্কন থেকে মায়ের ওখানে গিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। তো আমি এবার আমার বাড়িতে চলে আসলাম, এখন ফ্রেশ হয়ে নেব, আধা ঘন্টা রেস্ট করব। এখন বাজে 10টা, আধা ঘন্টা রেস্ট করে আমরা ডিনার করে নেব। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার কাল। আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো আশা করি তোমাদের আমার ব্লগটি ভালো লেগেছে, তোমরা সবাই ভালো থাকো, আমিও ভালো থাকবো। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটি পুরোটি দেখার জন্য। থ্যাংক ইউ।